كان على ربك حتما مقضيا। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা গুনগুন 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 করে পড়ছেন। বিবির জাঙ্গে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা শুয়ে আছেন, আর এই আয়াতটা গুনগুন গুনগুন করে পড়ছেন। অঝর নয়নে তিনি যেন কাঁদছেন, চোখগুলো বয়ে 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 পানি পড়ছে। আর বিবি স্বামীর কান্না দেখে বিবিও যেন অঝর নয়নে কেঁদে ফেললেন। যখন বিবি কাঁদলেন, স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা বিবিকে বললেন, বিবি রে তুমি কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো, তুমি কাঁদছো কেন? তখন তার বিবি বলছেন, স্বামী আমার, তুমি কাঁদলে, তুমি কেঁদেছো, তোমার কান্না দেখে আমিও যেন কেঁদে ফেলেছি। আমি জানি আমার স্বামী একজন জ্ঞানী মানুষ, এমনি এমনি আমার স্বামী কাঁদবে না, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, তার জন্য আমার স্বামী কাঁদছে। আমার স্বামীর কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। আমার স্বামী কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। আচ্ছা স্বামী, আপনি বলুন, আপনি কেন কাঁদছেন? আপনি আগে বলুন, আমি একটু শুনতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বলছেন, বিবি রে শুনে নাও, শুনে নাও, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাদের গ্রামে জালসা করতে এসেছি। যদি এখন আপনারা আমাকে আটকিয়ে দেন, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে দিব না, তাহলে আমি ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব, ইসলামপুর দিয়ে বেরিয়ে যাব, না তো নদীর ঘাট দিয়ে বেরিয়ে যাব, যে কোনো একটা সাইড দিয়ে আমি বেরিয়ে যাব, কেউ আটকাতে পারবে না, কোনো একটা রাস্তা আমি বের করে নিব। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি তার বিবিকে বলছেন, বিবি রে শুনে নাও, ওই কঠিন কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের একটাই রাস্তা হবে, প্রত্যেকটা মানুষের একটাই রাস্তা। ওই রাস্তাটার নাম কি? ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের রাস্তাটা কেমন হবে? ফুলসিরাতের রাস্তাটা সংকীর্ণ হবে, একদম চুলের মতো, তলোয়ারের মতো ধার হবে, চিকন রাস্তা হবে। আর ওই রাস্তাটা পার হতে সময় লাগবে কতদিন? ওই রাস্তাটা পার হতে সময় লাগবে 1500 বছর। কেউ বলছে না না না, ওই ফুলসিরাতের রাস্তাটা পার হতে সময় লাগবে 3000 বছর। ওই ফুলসিরাতের রাস্তাটা কেমন? ভাই আমার, বন্ধু আমার, শুনে নিন, ফুলসিরাতের রাস্তাটা কেমন? নিচে থাকবে জাহান্নাম।